আমার উম্মত যারা কোরআনুল কারীমের তেলাওয়াত শিখবে, কোরআন মুহাব্বত করবে, কোরআন শেখার জন্য সকালে একবার, বিকালে একবার, রাতে একবার মাদ্রাসায় আসা যাওয়া করছে, এই মানুষগুলাকে কোরআন কোনোদিন ভুলবে না। যখন আমাকে আপনাকে কবরে রাখা হবে, এই যে কোরআন শেখার জন্য আমরা যে ত্যাগ করছি, রাতের পর রাত মাদ্রাসায় থাকি, দিনের পর দিন আত্মীয় স্বজন ছেড়ে, মা বাবা ছেড়ে, আপনার পরিবার পরিজন ছেড়ে যারা মাদ্রাসায় অতিবাহিত করছে, আল্লাহ ওই সমস্ত ছাত্রগুলোকে আল্লাহ কবরে যখন রাখা হবে, তাদের প্রতিদান কোরআনুল কারীম সেদিন দিবে, তাদেরকে কোরআন ভুলবে না। আজকে আমরা কোরআন শেখার জন্য রাত জাগি, যখন সবাই ঘুমিয়ে থাকে তখন 3টার সময় আমরা কোরআন তেলাওয়াত করি, এই কোরআন আমাদেরকে ভুলবে? মনে হয় এই কোরআন আমাদেরকে বলবে না। সপ্তাহে একবার তেলাওয়াত করে এমন মানুষকে যদি কোরআন সাবায়াত করে, মাসে একবার কোরআন তেলাওয়াত করে, কোরআনকে মুহাব্বত করে, এমন মানুষকে যদি কোরআন কিয়ামতের ময়দানে বাঁচাই, কবরে বাঁচাই, হাসরে বাঁচাই, ফুলসিরাতের পারে যে বাঁচাই, আমরা যারা সারা দিন রাত মাসের পর মাস কোরআন নিয়ে আমরা সময় পার করছি, কোরআন আমাদেরকে বাঁচাবে না? বাঁচাবে কিনা? কোরআন আমাদেরকে বাঁচাবে কিনা? শুধু আমাদেরকে নয়, আমাদের জন্য যারা টাকা খরচ করে, আমাদেরকে পড়ানোর জন্য যারা টাকা খরচ করে, মাসে মাসে যারা বেতন দেয়, ওই সমস্ত মা এবং বাবা গুলাকে আল্লাহ তারা যে টাকা খরচ করবে, প্রত্যেকটা টাকার বিনিময় আল্লাহ দেবে। প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ যে টাকা আমি আপনি মাদ্রাসায় দেই, সেটা যে কোনো মাদ্রাসা হোক, কোরআন শেখার জন্য। আমরা দুনিয়াতে বাংলা পড়ার জন্য টাকা খরচ করি কিনা? বাংলা প্রাইভেট পড়ার জন্য, গণিত পড়ার জন্য, ইংরেজি পড়ার জন্য আমরা টাকা খরচ করি, কিন্তু দুঃখের বিষয় এই টাকাগুলা এগুলার প্রতিদান আল্লাহ দিবে না। কিন্তু যদি আমি কোরআন পড়ার জন্য একটা টাকাও খরচ করি, কোরআন শেখানোর জন্য একটা টাকাও খরচ করি, আমার আল্লাহ, আমার রাসূল সেই টাকাগুলোর বদলা আমাদেরকে দিবে, এই টাকাগুলোর বদলা আমাদেরকে সওয়াব দেওয়া হবে। আমরা যখন আটকে যাব এই কোরআনের বিনিময়ে পরিশ্রম, এই কোরআনের বিনিময়ে রাত দিন যাপন, এই কোরআনের জন্য আগ্রহ করে পরিবার ছেড়ে কোরআন শেখার জন্য আসা, এগুলা একটা দিন রাতও আমাদের বৃথা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন শিকার করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। একটু জোরে বলি আমিন। আমাদের সাথে যার সম্পর্ক মধুর, আমাদের সাথে যার সম্পর্ক গভীর হয়, ওই মানুষগুলাকে আমরা সাপোর্ট করি, তাহলে কোরআনের বেলায় ভিন্ন হবে কেন? কোরআনের বেলায়ও সেম হবে। কিয়ামতের ময়দানে যারা কোরআন পড়ে, যারা কোরআনের মহব্বত রাখে, ওই সমস্ত মানুষগুলাকে শুধুমাত্র কোরআন বাঁচিয়ে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। উত্তর শুনে বলুন না সুবহানাল্লাহ। নবী ছাড়া নাই সাহারা জানা দুনিয়া, আর মোহাম্মদ নবী ছাড়া নাই সাহারা জানা দুনিয়া, ওয়ালা নবী মোদের নয়নে মনি, নবীর লারে মালা নবী ছাড়া আল্লাহ কোরআনে পাঠালে নবীকে জিন্নাতে, আল্লাহ দুনিয়া বানালে নবীর শান বোঝাতে, দুনিয়া বানালে নবীর শান বোঝাতে। ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
দুঃখ রইল মনে তে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ইচ্ছা করলে দয়াল নবী তাকিতে পারিতে আরশে উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ আল্লাহ আল্লাহ উম্মতের লাগি কান্দেন নবী কান্দেন যারে যার ওগো আল্লাহ মাফি করে দাও দয়া করে মাফি করে দাও উম্মতি গুনাহগার নবীজি আল্লাহ 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 ও লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ারাতিলিল কুরআন তারতিলা সাদাকাল্লাহুল মাওলানাল আযীম وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه نبي ছাড়া নাই সাহারা জানো দুনিয়া ওয়ালা নবী মোদের নয়নে মনি নবী গলায় মালা নবী ছাড়া নাই সাহারা জানো দুনিয়া ওয়ালা নবী মোদের নয়নে মনি নবী গলায় মালা নবী ছাড়া আদম থেকে ঈসা নবী নফি নফি করবেন সবই উম্মতি উম্মতি বলে নবী কাঁদিবেন মদিনা ওয়ালা নবী ছাড়া হারা জানো দুনিয়া ওয়ালা নবী মোদের নয়নে মনি নবী গলার মালা নবী ছাড়া নাই সাহারা উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম যুবক ভাইরা ছোট ছোট বসি মাসুম শিশুরা
মাদ্রাসার ছাত্ররা, শিক্ষার্থীরা এবং মাদ্রাসার সম্মানিত অভিভাবকবৃন্দ, অত্র এলাকার সম্মানিত এলাকাবাসী যারা এসেছেন, সকলের প্রতি আমি সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খায় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা লাখো কোটি বেশুমার শুকরিয়া আদায় করছি। নূরে মদিনা খাজা আজমিরি হিফজুল কোরআন মাদ্রাসা ও ইমাম শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি এতিমখানার হিফজ সমাপ্তকারী ছাত্রদের পাগড়ি প্রদান এবং বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমরা যারা উপস্থিত হয়েছি, বিশেষ করে প্রধান মেহমানে আলা জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস উস্তাদ জিয়াল মুকাররম শাইখুল হাদিস হযরতুল আল্লামা আলহাস মাওলানা হাফেজ সুলাইমান আনসারী মুদাজ্জিলুল আলী সহ আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক, অত্র মাদ্রাসা বিল্ডিং এর সম্মানিত জমিদার সাহেব, আমার অত্যন্ত আপনজন, অত্যন্ত শ্রদ্ধার মুরব্বী জনাব হাজী আবুল কাশেম খান সাহেব সহ আমার পাশে আছেন ভাই মাওলানা ফুরকান সাহেব সহ আমরা যারা উপস্থিত হয়েছি, রবের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি দরুদ আর সালাম হাদিয়া নজরানা পেশ করছে সরওয়ার কায়নাত নবী রহমাতুল লিল আলামিন নবী, যে নবীর কল্যাণে, যে নবীর কারণে, যে নবীর সংস্পর্শে, যে নবীর দেখানো পথে দুনিয়াতে কিয়ামত পর্যন্ত মাদ্রাসা প্রতিষ্ঠা হবে, কিয়ামত পর্যন্ত মানুষ সঠিক পথের দিশা পাবে এই মাদ্রাসার কারণে, ঠিক কিনা? যতদিন মাদ্রাসা থাকবে এক একটা সন্তান, এক একটা মুসলমানের ছেলে, এক একটা মুসলমানের মেয়ে, তারা কখনো পথ হারা হবে না। আর যেদিন থেকে মাদ্রাসার সংখ্যা কমে যাবে, কোরআন তেলাওয়াতের সংখ্যা কমে যাবে, বুঝতে হবে সেদিন থেকেই আমাদের ধ্বংস অনিবার্য হবে। তো আমরা সালাত ও সালাম প্রেরণ করছি আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদমে পাকের মধ্যে। প্রিয় উপস্থিতি, আমি আসলে আলোচনা করার জন্য দাঁড়াইনি, কিছু কথা আছে। পাশাপাশি ছাত্ররা যারা পুরস্কার পাবে তাদের নামটাও আমি ঘোষণা করে দেব। এই উপলক্ষে আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি। আমাদের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি, তিনি আমাদের কাছাকাছি চলে এসেছেন, এবং আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান মেহমান, তিনিও আমাদের মাঝে চলে এসেছেন। প্রিয় হাজিরিন, আজকের এই মাহফিল এটা কোনো অন্য আর 10টা মাহফিলের মতো নয়। এটা হচ্ছে কোরআনের হাফেজ হয়েছে, কোরআনের হিফজ করেছে এমন শিক্ষার্থীদের সম্মান প্রদান করার জন্য, এক কথায় কোরআনকে সম্মান প্রদান করার জন্য, কোরআনের ইজ্জত বাড়ানোর জন্য, কোরআনের সম্মান দেওয়ার জন্য, কোরআনের মর্যাদা দেওয়ার জন্য আজকের এই মাহফিল। যে সমস্ত ছাত্ররা আজকে পাগড়ি নিবে তাদের প্রতি আমাদের দোয়া থাকবে, সম্মানিত অভিভাবকদের দোয়া থাকবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম এক জবানা সরবতে বা আউলিয়া বেতরি আজিজ সাদে সালে তাত বেরিয়া সালাতুন ইয়া सलाम या हबीब अल्लाह अलैकुम, तो जिंदा है वल्लाह, तो जिंदा है वल्लाह, मेरे चश्मे आलमों से चुभ जाने वाले मोहम्मद सलातुल्लाह सलाम या हबीब अल्लाह। প্রিয় হাজিরিন, বলতে চাচ্ছিলাম কোরআনের মহব্বত আমাদের প্রথম ফরমান। এই মুসলমান হওয়ার পরে আমাদের জন্য কতগুলো হুকুম আহকাম আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের জন্য আবশ্যক করে দিয়েছেন। সেই হুকুম আহকামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আবশ্যক করেছেন, সেটা হচ্ছে কুরআনুল কারীমের তেলাওয়াত শিখা। ওগো আমার উম্মত, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আমল নামাই আমার আপনার কবর হবে জাহান্নামের আখড়া। আপনি বলতে পারেন কোরআন শেখার জন্য আপনি মক্তবে যাবেন, দরকার হলে ফুরকানিয়া মাদ্রাসায় যাবেন, দরকার হলে আপনি কিতাবখানার মধ্যে যাবেন, দরকার হলে আপনি বাসার মধ্যে প্রাইভেট রেখে কোরআন তেলাওয়াত শিখবেন, আর যদি পারেন আপনি মাদ্রাসায় কোরআন তেলাওয়াত শিখবেন। আবশ্যক একটা বিষয়, কিন্তু আমরা বর্তমান সময়ে কোরআন থেকে অনেক দূরে সরে যাচ্ছি। শেখার দরকার আছে না নাই? আছে। কোরআন শেখার দরকার আছে না নাই? কিছু যদি নাও পারেন, এই মনোযোগ দাও, কোরআন একেবারে যদি কিছু নাও পারো, সূরা ফাতিহা এবং শেষের 10টা সূরা, এই সূরাগুলা অবশ্যই জানতে হবে। একেবারে যদি কিছু নাও জানো, এটা ফরজ করা হয়েছে। কারণ আমি যদি এই 10টা সূরাও যদি না পারি, আমি জীবনে নামাজ পড়তে পারবো না। আমি সিজদা দেব, আমার নামাজ হবে না। আমি বারংবার সিজদা দেব, আমি কোরআন তেলাওয়াত শিখি না। এটার জন্য আমি ফরজ তরক করেছি, আল্লাহর হুকুম অমান্য করেছি, আল্লাহর নির্দেশ অমান্য করেছি। এই কারণে আমাকে আপনাকে আল্লাহ পাকড়াও করবে। কখন? যখন খাবারের ব্যবস্থা করি। আমার নবীজি বলে, ওগো আমার উম্মত, কবর এমন একটা জায়গা, যে জায়গার মধ্যে কোনো আলো থাকবে না, কোনো বাতাস থাকবে না, কোনো ফ্যান থাকবে না, ওই জায়গার মধ্যে কোনো জানালা নাই। এমন একটা জায়গায় যখন আমাকে আপনাকে রেখে দেওয়া হবে, আমি যদি কোরআন তেলাওয়াত করি, কোরআন আমার পাশে এসে দাঁড়িয়ে যাবে। জোরে বলি না সুবহানাল্লাহ। আমরা যদি কোরআন তেলাওয়াত করি, কোরআন যদি শিখি, সেদিন একটা লাভ হবে। বলবেন যে হুজুরে কোরআনে কে শিখবে, কে শিখবে না, কে পড়বে, কে পড়বে না, এটা তো যার যার পার্সোনাল সিদ্ধান্ত, যার যার ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু কোরআন যদি কেউ শিখে, কোরআন যদি কেউ পড়ে, কোরআন যদি কেউ খতম করে, ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। ওগো আমার উম্মত, তোমরা যারা কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে, তাদের মধ্যে যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়ে, কোরআনকে মুহাব্বত করে, কোরআনকে যারা ভালোবাসে, কোরআনকে যারা সিনাই লাগায়, যারা সপ্তাহে একবার হলেও কোরআন তেলাওয়াত করে, ওই সমস্ত মুহাব্বতের মানুষগুলোকে কিয়ামতের ময়দানে কোরআন দাঁড়িয়ে যাবে তাদের জন্য সুপারিশ করার জন্য। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু মুহাব্বত, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী শাফিনা। ধন যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিনা মাওলানা। ওগো আমার উম্মত, যারা কোরআনুল কারীমের তেলাওয়াত শিখবে, কোরআন মুহাব্বত করবে, কোরআন শেখার জন্য সকালে একবার, বিকালে একবার, রাতে একবার মাদ্রাসায় আসা যাওয়া করছে, এই মানুষগুলাকে কোরআন কোনোদিন ভুলবে না। যখন আমাকে আপনাকে কবরে রাখা হবে, এই যে কোরআন
কোরআন শিখার জন্য আমরা যে ত্যাগ করছি, রাতের পর রাত মাদ্রাসায় থাকি, দিনের পর দিন আত্মীয় স্বজন ছেড়ে, মা বাবা ছেড়ে, আপনার পরিবার পরিজন ছেড়ে যারা মাদ্রাসায় অতিবাহিত করছে, আল্লাহ ওই সমস্ত ছাত্রগুলোকে আল্লাহ কবরে যখন রাখা হবে তাদের প্রতিদান কোরআনুল কারীম সেদিন দিবে, তাদেরকে কোরআন বলবে না। আজকে আমরা কোরআন শেখার জন্য রাত জাগি, যখন সবাই ঘুমিয়ে থাকে তখন 3টার সময় আমরা কোরআন তেলাওয়াত করি। এই কোরআন আমাদেরকে ভুলবে? মনে হয় এই কোরআন আমাদেরকে বলবে না। সপ্তাহে একবার তেলাওয়াত করে এমন মানুষকে যদি কোরআন সাবায়াত করে, মাসে একবার কোরআন তেলাওয়াত করে, কোরআনকে মুহাব্বত করে, এমন মানুষকে যদি কোরআন কিয়ামতের ময়দানে বাঁচাই, কবরে বাঁচাই, হাসরে বাঁচাই, ফুলসিরাতের পারে যে বাঁচাই, আমরা যারা সারা দিন রাত মাসের পর মাস কোরআন নিয়ে আমরা সময় পার করছি, কোরআন আমাদেরকে বাঁচাবে না? বাঁচাবে কিনা? কোরআন আমাদেরকে বাঁচাবে কিনা? শুধু আমাদেরকে নয়, আমাদের জন্য যারা টাকা খরচ করে, আমাদেরকে পড়ানোর জন্য যারা টাকা খরচ করে, মাসে মাসে যারা বেতন দেয়, ওই সমস্ত মা এবং বাবা গুলাকে আল্লাহ তারা যে টাকা খরচ করবে প্রত্যেকটা টাকার বিনিময় আল্লাহ দেবে। প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ যে টাকা আমি আপনি মাদ্রাসায় দেই, সেটা যে কোনো মাদ্রাসা ও কোরআন শেখার জন্য। আমরা দুনিয়াতে বাংলা পড়ার জন্য টাকা খরচ করি কিনা? বাংলা প্রাইভেট পড়ার জন্য, গণিত পড়ার জন্য, ইংরেজি পড়ার জন্য আমরা টাকা খরচ করি, কিন্তু দুঃখের বিষয় এই টাকাগুলা এগুলার প্রতিদান আল্লাহ দিবে না। কিন্তু যদি আমি কোরআন পড়ার জন্য একটা টাকাও খরচ করি, কোরআন শিখানোর জন্য একটা টাকাও খরচ করি, আমার আল্লাহ আমার রসুল সেই টাকাগুলার বদলা আমাদেরকে দিবে। সে টাকাগুলার বদলা কি দিবে জানো? এই টাকাগুলার বদলা আমাদেরকে সওয়াব দেওয়া হবে। আমরা যখন আটকে যাব এই কোরআনের বিনিময়ে পরিশ্রম, এই কোরআনের বিনিময়ে রাত দিন যাপন, এই কোরআনের জন্য আগ্রহ করে পরিবার ছেড়ে কোরআন শেখার জন্য আসা, এগুলা একটা দিন রাতও আমাদের বৃথা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন শিকার করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। একটু জোরে বলি আমিন। একটু আমার দিকে দেখো না, এদিকে দেখো, হ্যাঁ মনোযোগ রাখো। তাহলে কোরআন শিখলে লাভ আছে না নাই? লাভ আছে? তোমরা সবাই বুঝতেছো? আচ্ছা, সবার তো মোটামুটি জ্ঞান আছে। আমরা এমনও দেখি বাচ্চা শিশু জন্মগ্রহণ করেছে, জন্মগ্রহণ করার পরে একদিনের মধ্যে মারা যায়, এরকম আছে না নাই? আজকে জন্মগ্রহণ করেছে, আজকেই মারা গেছে। বাচ্চা শিশু আজকে জন্ম, আমরা আমাদেরকে তো চাইলে আল্লাহ আমরা জন্মগ্রহণ করার 3 দিন পরে আমরা মারা যেতাম, আল্লাহ চাইলে জন্মগ্রহণ করার পরই আমরা মারা যেতাম। তাহলে আল্লাহ আমাদেরকে কেন বাঁচিয়ে রেখেছেন? কোন একটা ভালো উদ্দেশ্য আছে না নাই? ভালো উদ্দেশ্য আছে না নাই? তাহলে আমি আপনি সেই হায়াত পেয়েছি। আপনার এখন কারো 10 বছর, কারো 11 বছর, কারো 12 বছর সময় চলছে। এই সময়টা যদি আমি কোরআনের জন্য ব্যয় করি, আমার আপনার সাথে আল্লাহ ফেরেশতা দেবে। ও আমার ফেরেশতা, আমার এই মাসুম বাচ্চাটা এখনো কোনো গুনাহ নাই, এখনো কোনো গুনাহ হয় না। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। তো আমরা কোরআন তেলাওয়াত করে আমাদের মা বাবা যদি সওয়াব পাই, এটা আমরা খুশি না বেজার? আমরা কোরআন পড়ছি, আমার মা সওয়াব পাচ্ছে। আমরা কোরআন তেলাওয়াত করছি, আমার বাবা এরা সওয়াব পাচ্ছে। আমরা কোরআন তেলাওয়াত করছি, আমার আত্মীয় স্বজন, এই যে আমাদের মাদ্রাসার পাশে কবরস্থান, কবরস্থান আছে না এদিকে? এই কবরস্থানে অনেক মুরব্বী আছে না, শুয়ে আছেন অনেকে, অনেক নারী, অনেক পুরুষ এই কবরস্থানের মধ্যে শুয়ে আছে। আমরা এই জায়গায় আল্লাহ রহমতের বৃষ্টি অনবরত নাযিল করে উঠছে। বলুন না সুবহানাল্লাহ। আর একটু বলুন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে এই জায়গায় কোরআন তেলাওয়াত হচ্ছে, এই পাশে কবরস্থান কি বাদ যাবে? বাদ যাবে? আমরা এখানে ঘরের মধ্যে কোরআন পড়ছি, মাদ্রাসার মধ্যে কোরআন পড়ছি, এই কোরআনের আওয়াজ ওই কবরস্থানে যায় কিনা? কবরস্থান আওয়াজ যায় কিনা? তাহলে আমাদের মতো কত মুরব্বী শুয়ে আছে, আমাদের বাপের বয়সী, আমাদের দাদার বয়সী, আমাদের নানার বয়সী অনেক মুরব্বী এই কবরস্থানে শুয়ে আছে। আল্লাহ প্রত্যেকের কবরে সওয়াব পৌঁছাবে। এমনকি শুধু তা নয়, আমাদের যাদের বাড়ি দূরে দূরে, আমাদের আত্মীয় স্বজন মারা গেছে, এমন নাই? আছে না নাই?
আমাদের বাড়ি, অনেকের বাড়ি চন্দনাইশ, অনেকের বাড়ি ফটিয়া, অনেকের বাড়ি বোয়ালখালী, প্রত্যেকের আপন আপন মুরব্বী আছে যারা কবরে শুয়ে আছে। ওই মুরব্বীগুলা আমরা হাত তুলে লা ইল্লাল্লাহ হাসবি রাব্বি লা নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা প্রত্যেকে মানুষ, কথা ঠিক আছে না নাই? ঠিক আছে, আচ্ছা। এই প্রত্যেক মানুষ, মানুষ বলতে মানুষের একটা গুণ হচ্ছে মানুষ ভুল করে, মানুষ গুনাহ করে, ঠিক কিনা? মানুষ গুনাহ করবে, এটা স্বাভাবিক। কিন্তু গুনাহ করা সত্ত্বেও যে মানুষ ভালোর সাথে থাকে, কিসের সাথে থাকে? ভালোর সাথে, কোরআনের সাথে, নামাজের সাথে, রোজার সাথে, হজ করার সাথে, আপনার দান সদকা করার সাথে যে মানুষগুলা লেগে থাকবে, আমরা গুনাহ আছে, আপনার গুনাহ আছে, অন্যজনের গুনাহ আছে, গুনাহ থাকা সত্ত্বেও যদি আমরা ভালো কাজে লেগে থাকি, এটার প্রতিদান আল্লাহ ডবল ডবল দেবে। আমি একটা ভালো কাজ করেছি, এই ভালো কাজ আমার গুনাহগুলোকে মুছে দেবে, আমার সমস্ত গুনাহ মুছে দেবে। কোরআনের সাথে মহব্বত থাকার কারণে, নামাজের সাথে মহব্বত থাকার কারণে, রোজার সাথে মহব্বত থাকার কারণে, মাদ্রাসার তালেবে ইলমদের প্রতি মহব্বত রাখার কারণে, আপনার হুজুরদের প্রতি মহব্বত রাখার কারণে যত গুনাহ হয় সগীরা গুনাহগুলা আল্লাহ মুছে দেয়। মুছে দেওয়ার সাথে সাথে আল্লাহ সেগুলাকে সওয়াবে রূপান্তরিত করে। যদি বলুন না সুবহানাল্লাহ। গুনাহ কি করে? মুছে দেয়। গুনাহ কি করে? মুছে দেয়। মুছে দেওয়ার পরে গুনাহগুলোকে আল্লাহ সওয়াব করে দেয়। আল্লাহ সওয়াব করে দেয়। কারণ কি? ভালোর সাথে থাকা, ভালোর সাথে থাকা, ভালো কাজের সাথে থাকা, ভালো কর্মের সাথে থাকা, আমলে সালেহের সাথে যারা থাকতে পারবে তাদের একটা আপনার ভালো আমলও মিস যাবে না। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি না? আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি, ঠিক কিনা? উপস্থিত হয়েছি। এই উপস্থিতির কারণ কি? কোরআন না? এই উপস্থিতির কারণটা আসলে কোরআন। পাগড়ি দেওয়া, আপনার সম্মাননা দেওয়া, এগুলা তো একটা দুনিয়ার ব্যাপার স্যাপার, কিন্তু আসল উদ্দেশ্য আমাদের কি বলতো? কোরআন। আসল উদ্দেশ্য কি? একটু জোরে বলেন, আসল উদ্দেশ্য কি? কোরআন। আমাদের আসল উদ্দেশ্য কোরআন। ছেলেগুলা কোরআন মুখস্থ করে শেষ করেছে, এটা বড় বিষয়। দুনিয়ার একটা বই মুখস্থ করে শেষ করা যায় না, মনে রাখতে পারে না। একটা বাংলা বই মুখস্থ করতে দিলে কেউ পারবে না, একটা গণিত বই মুখস্থ করতে দিলে কেউ পারবে না, একটা ইংরেজি বই মুখস্থ করতে দিলে কেউ পারবে না। অথচ 30 পারা, প্রায় 650 পৃষ্ঠার মতো কুরআনুল কারীম একটা ছেলে, একটা সন্তান কেমনে মুখস্থ করে? কখনো চিন্তা করেছো তোমরা? একটা বই মুখস্থ করতে পারবা? তাহলে আমি আপনি অনেক সময় চেষ্টা করি, একটা বই মুখস্থ করতে পারি না। সেই আমি আপনি আজ ছেলেরা মাদ্রাসায় পড়ে ওই কুরআনুল কারীম 30 পারা, এক পারায় 20 পৃষ্ঠা করে, তাহলে 30 পারায় কত পৃষ্ঠা হয়? এই কুরআনুল কারীম মুখস্থ করার পরে ওই ছাত্রগুলো আবার রমজান মাসে তারাবির নামাজ পড়ায়, কোরআন তেলাওয়াত করে করে। কত ভালো লাগে, কত মহব্বত লাগে। আমার সন্তান তারাবির নামাজ পড়ায়, আমার সন্তান খতমে কোরআন পড়ায়, আমার সন্তান হাজার হাজার মানুষকে পিছনে রেখে সামনে দাঁড়ায়। কার বদলতে? কোরআনের বদলতে না? আমি যদি কোরআন না পড়ি আমাকে কেউ নামাজ পড়াতে দিবে? আমি কখনো ইমামতি করতে পারবো? পারবো না। তাহলে কোরআন জানার কারণে, কোরআন পড়তে পারার কারণে, কোরআন জানার কারণে, কোরআন শিখার কারণে আমি আজকে ইমাম হতে পেরেছি, আমি খতিব হতে পেরেছি, আমি জুমার নামাজ পড়াতে পেরেছি, আমি আপনার তারাবির নামাজ পড়াতে পারি। তাহলে এগুলো সবগুলা কিসের বদলতে? কোরআন। কিসের বদলতে? আজকের এই নসিহত যদি মনে রাখতে পারো, জীবন পাল্টে যাবে। কোরআনকে ছাড়া যাবে না, কোরআনকে ছাড়া যাবে না। মুসলমান হওয়ার পরে যদি কেউ কোরআন ছাড়ে, সেই যত বড় ব্যক্তি হোক, কোরআন ছাড়লে তার কোনো রক্ষা নাই। আপনার দুনিয়ার যত বড় মানুষ হোক না কেন,
কোরআন ছেড়েছে সেই বিপদে পড়েছে। দুনিয়ার কোনো শান্তি তার উপর থাকবে না, দুনিয়ার কোনো বরকত তার উপর থাকবে না, দুনিয়ার কোনো রহমত তার উপর থাকবে না। কবরের শাস্তি আছে, হাসরের শাস্তি আছে, এবং যখন কিয়ামতের ময়দান হয়ে যাবে সে চিন্তা করবে, কিরে কোরআন আমাকে বাঁচাচ্ছে না কেন, নামাজ আমাকে বাঁচাচ্ছে না কেন। এখন নামাজ তাকে কেন বাঁচাবে? সে তো নামাজ পড়ে নাই, সে তো কোরআন পড়ে নাই, সে জীবনে কোরআন ধরে নাই, এক মাসে একবার কোরআন তেলাওয়াত করার সময় হয় নাই, সেই মানুষকে কোরআন কেন বাঁচাবে? ঠিক কি না? জীবনে একবার কোরআন তেলাওয়াত করার সময় যার হয় নাই, তাকে কোরআন জীবনেও বাঁচাবে না। আমাদেরটা দেখো, আমাদের সাথে যার সম্পর্ক ভালো আমরা সব সময় তার সাপোর্ট করি, আমাদের সাথে যার সম্পর্ক মধুর, আমাদের সাথে যার সম্পর্ক গভীর হয়, ওই মানুষগুলাকে আমরা সাপোর্ট করি। তাহলে কোরআনের বেলায় ভিন্ন হবে কেন? কোরআনের বেলায়ও সেম হবে। কিয়ামতের ময়দানে যারা কোরআন পড়ে, যারা কোরআনের মহব্বত রাখে, ওই সমস্ত মানুষগুলাকে শুধুমাত্র কোরআন বাঁচিয়ে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। নবী ছাড়া নাই সাহারা জানো দুনিয়া, আর মোহাম্মদ নবী ছাড়া নাই সাহারা জানো দুনিয়া, নবী মোদের নয়নে মনি, নবী গোলারে মালা, নবী ছাড়া আল্লাহ কোরআনে পাঠালে নবীকে জিনাতে, আল্লাহ দুনিয়া বানালে নবীর শান বোঝাতে, দুনিয়া বানালে নবীর শান বোঝাতে। সালাতুল্লাহ ভাইয়েরা আমার, আমরা প্রত্যেকেই আপন আপন জায়গায় গুনাহ করি, খারাপ কাজ করি, কিন্তু আমরা মাদ্রাসার বেলায় আসলে, হুজুরদের বেলায় আসলে আমরা অনেক কঠোর হয়ে যাই। আমরা যেমন গুনাহ করি, যারা কোরআন শিখে তারাও গুনাহ করতে পারে, কারণ আমরা মানুষ, তাদেরও গুনাহ হবে, তাদেরও গুনাহ হবে, কিন্তু মাপ চেয়ে নেওয়া, তওবা করা, এটাই সবচেয়ে দামি মানুষের লক্ষণ। তওবা করা এটা কিসের লক্ষণ? দামি মানুষ, উত্তম মানুষ, মুমিন মানুষের লক্ষণ হচ্ছে গুনাহ হয়েছে তওবা করে ফেলে, কবিরা গুনাহ হয়েছে তওবা করে ফেলে, যত খারাপ গুনাহ হয় এরা তওবা করে ফেলে, এটা হচ্ছে ভালো মানুষের লক্ষণ। গুনাহ হবে মানুষ হিসেবে, কিন্তু তওবা করে নিতে হয়। আমার আল্লাহ কোরআনুল কারীমের একটা আয়াতে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলে, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহকে যারা ভয় করে, আল্লাহকে যারা প্রকৃতভাবে ভয় করে, তারা হচ্ছে উলামায়ে কেরাম। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে উলামায়ে কেরাম, ইমাম সাহেব, খতিব সাহেব যারা নামাজ পড়ায়, এক কথায় হুজুর যদি না থাকে, এই বাংলাদেশের জমিনের দিকে যদি আমরা তাকাই, আমাদের দেশে 3 লক্ষের উপরে মসজিদ আছে, 3 লক্ষ মসজিদ, 17 লক্ষের উপরে ইমাম খতিব মুয়াজ্জিন রয়েছে, 17 লক্ষ। কয় লক্ষ? 17 লক্ষ ইমাম মুয়াজ্জিন খতিব রয়েছে, আর মসজিদ রয়েছে 3 লক্ষ। মসজিদ কতগুলা? 3 লক্ষ। একটা দিন যদি চিন্তা করো, আমাদের দেশের মধ্যে একটা হুজুরও নেই, শুধু একদিনের জন্য। এই দেশে, এই বাংলাদেশে একটা হুজুরও নাই, সেটা যেই দলের হোক, একটা হুজুরও নাই। সেদিন বাংলাদেশে কি অবস্থা হবে নামাজ পড়ানোর জন্য? এমন অনেক মসজিদ আছে যেখানে নামাজ পড়ানোর জন্য মানুষই পাওয়া যাবে না। এমন অনেক মসজিদ আছে জামাতের নামাজ পড়ানোর জন্য, মাগরিবের নামাজ, এশারের নামাজ, ফজরের নামাজ, এই নামাজগুলা যদি কাউকে পড়াতে দেই, হুজুর ছাড়া, ইমাম ছাড়া, খতিব ছাড়া, মুয়াজ্জিন ছাড়া, হুজুর ছাড়া অন্য কাউকে যদি দেই, এই 3 নামাজে ভুল বেশি করবে। কয় ওয়াক্তের নামাজ? 3 ওয়াক্ত।
মাগরিব, এশা, ফজর। কারণ কি? কোরআন তেলাওয়াত করতে হয়। কি করতে হয়? কোরআন তেলাওয়াত। তাও আবার বড় করে, ছোট করে না, বড় করে কোরআন তেলাওয়াত করতে হয়। এখন আমি জীবনে কোরআন তেলাওয়াত করি নাই, আমি এই নামাজগুলো কেমনে পড়াবো? খোদাও না করুক কেউ যদি একবার আমাকে পিছন থেকে ধাক্কা দিয়ে যদি নামাজের জন্য মসল্লায় দাঁড় করিয়ে দেয়, সেদিন আমার উপর ভূমিকম্প চলবে। সূরা ফাতিহা পড়তে, সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা পড়তে কিয়ামত হয়ে যাবে। এই জন্য এই দেশের উপরে আল্লাহর রহমত আছে, এই দেশের উপরে আল্লাহর কি আছে? রহমত আছে। আমাদের এই চট্টগ্রামের জমিন, এটা বারৌলিয়ার জমিন, আল্লাহর বলিগণের জমিন। আমাদের এই বাংলাদেশের জমিন, এটা বলি আল্লাহর আস্তানার জমিন, বলিদের জমিন। এই জমিনের মধ্যে হুজুর থাকবে, আলেম থাকবে, ইমাম থাকবে, খতিব থাকবে। হুজুরের দরকার আছে না নাই? হুজুর হওয়ার দরকার আছে না নাই? অনেকে মনে করে হুজুর হলেই চলতে পারেন, এটা ভুল কথা। হুজুর হলেই চলতে পারেন, এটা ভুল কথা। আমি বলি যারা কামেল পাশ করবে, কামেল যারা পাশ করবে এবং ভালোভাবে যারা পড়বে, এদের টাকার অভাব হবে না, এদের কাজের অভাব হবে না, এদেরকে মানুষ ডেকে ডেকে সম্মান করে নিয়ে যাবে যারা ভালোভাবে কামেল পাশ করবে। আর যদি ভালো করে না পড়ে, সুদূর বুদুর করে পড়ে, অল্প বললো না, ভালো করে পড়লো না, সেক্ষেত্রে কামেল পড়লেও কোনো লাভ হবে না। তাহলে একজন হুজুর হওয়ার পাশাপাশি আমরা তো হাফেজ হচ্ছি, হাফেজ হওয়ার পরে আমাদের একটা লক্ষ্য থাকতে হবে, সকল ছাত্রদের একটা উদ্দেশ্য থাকতে হবে, আমি জীবনে কামেল পাশ করব, আমি জীবনে কামেল পাশ করব। এবং সেটাও ভালো মাদ্রাসা থেকে, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার মতো চট্টগ্রামে যত বড় বড় কামেল মাদ্রাসা আছে, এরকম বড় বড় মাদ্রাসা থেকে আমি কামেল পাশ করব। যদি ভালো করে পাশ করতে পারি, মসজিদের অভাব নাই, জুমার অভাব নাই, মাদ্রাসার অভাব নাই, চাকরির অভাব নাই, চাকরি ডাকে। যারা ভালো করে পড়ে এদেরকে চাকরি কি করে? ডাকে। তো এটার জন্য কি করতে হবে? আমাদেরকে ভালো করে কি করতে হবে? পড়তে হবে। কি করতে হবে? ভালো করে পড়তে হবে। যদি ভালো করে পড়তে পারি, আমার জীবন লাভবান, আমার মা বাবা আমাকে কষ্ট করে পড়িয়েছে, তারাও লাভবান হবে, তারাও খুশি হবে যে না, আমার ছেলেটা হুজুর হয়েছে এবং দুনিয়াতে সসম্মানে আছে, দুনিয়াতেও আল্লাহ তাকে সম্মান দিয়েছে, আমার ছেলেটার কারণে মানুষ আমাকেও সম্মান করে। এই যে মাদ্রাসা, আমাকে কেউ এমনি সম্মান করে না, এমনি মহব্বত করে না। ছেলেরা মাদ্রাসায় আসতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, আপনার কোরআন পড়ে হাফেজ হচ্ছে, এই কারণে মহব্বত করে, ঠিক কিনা? এটা কারণ না? আমার আঙ্কেলকে সবাই মহব্বত করে, আরো যারা আছে সবাইকে মহব্বত করে। এগুলার কারণ কি জানো? এগুলার কারণ হচ্ছে কোরআনুল কারীম। যেখানে কোরআন যাবে সেখানে সম্মান হবে, যেখানে কোরআন যাবে সেখানে আল্লাহর পক্ষ থেকে সম্মান চলে আসবে, যেখানে কোরআন থাকবে সেখানে আল্লাহ অটোমেটিক সম্মানের ব্যবস্থা করে দেবে। যতদিন আমাদের সুযোগ হয় আমরা কোরআনের সাথে লেগে থাকবো, কোরআনের সাথে বেঁচে থাকবো। আজকে আমরা ছোট, একটা সময় আমরা সবাই বড় হব না? বড় হব কিনা? আজকে আমরা ছোট, আগামী 20 বছর পরে আমরা সবাই বড় হব, আমাদের পরবর্তী আরেকটা প্রজন্ম আসবে। এই জন্য আমাদের উদ্দেশ্য থাকবে আমরাও শিখব, আমাদের পরে যারা আসবে তাদেরকেও আমরা বাধ্যতামূলক কোরআন শেখাবো, বাধ্যতামূলক কোরআন শেখাবো। যদি পারি তাহলে আমি বাবা হিসেবে, আমি ভাই হিসেবে, বড় ভাই হিসেবে, স্বামী হিসেবে আমি দামি হব, দুনিয়াতেও আমি দামি হব, কবরে যাওয়ার পরেও আল্লাহ আমাকে পাকড়াও করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বল্লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ ঝরিয়া পড়ে, দিবেন গো দেখা দয়া করিয়া ইয়া রাসূল। সবাই মহব্বত ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীজির নাম জপতে চাই কি চাই না? নবীজির নাম বলতে চাই কি চাই না? আরেকটু জোরে বলতে হবে, যারা রাসূলের নাম বলে
রসুলের নাম জপে এদেরকে বলা হয় আশিকে রসুল। কি বলা হয়? যারা রসুলের সুন্নত মানে এদেরকে আশিকে রসুল বলা হয়। আমরা আশিকে রসুল হতে চাই কি চাই না? তাহলে একটু জোরে জোরে বলতে হবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার প্রথম হাফেজ। দুনিয়ার সবার আগে আমার নবী কোরআনের হাফেজ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী সবার আগে কোরআনুল কারীমের হাফেজ। যখন রমজান মাস আসে আমার নবী জিবরাইল আলাইহিস সালামকে কোরআন তেলাওয়াত করে করে শোনাতেন মুখস্থ। আমার নবী রমজান মাসে কোরআন কারীম তেলাওয়াত করে শোনাতেন জিবরাইল আলাইহিস সালামকে। আবার জিবরাইল আলাইহিস সালাম তিনিও আমার নবীকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন রমজান মাসে মুখস্থ। একদিন এক পারা, দুই পারা, তিন পারা, এইভাবে করে 30 পারা কোরআনুল কারীমের খতম আদায় করত নবীজি মুখস্থ। তাহলে প্রথম হাফেজ কে? আমার নবীজি। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রথম হাফেজ কে? আমাদের নবীজি। এরপরে সাহাবায়ে কেরাম সবাই, আর যারা যারা কোরআন মুখস্থ করেছে, অনেক সাহাবায়ে কেরাম কোরআন মুখস্থ করেছে। আজকের এই পর্যন্ত কোরআন এমনি এমনি আসে নাই। আমরা যদি কোরআন না পেতাম, আমরা যদি কোরআন পড়তে না পারতাম, উম্মতের যে কি অবস্থা হতো। আল্লাহ কোরআন একটা আয়াতে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা মুত্তাকি যারা আছে, যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, যারা দান সদকা করে, যারা সত্য কথা বলে, যারা হালালের উপরে থাকে, যারা হারাম থেকে দূরে থাকে, তাদেরকে মুত্তাকি বলা হয়। এক কথাই যিনি আল্লাহকে কি করে? ভয় করে। আল্লাহকে যিনি ভয় করে তাকে কি বলা হয়? মুত্তাকি বলা হয়। ওই সমস্ত মুত্তাকিদের জন্য এই কোরআন হচ্ছে হেদায়েত। এই কোরআন মুত্তাকিদেরকে রাস্তা দেখাবে। এই কোরআনুল কারীম আমাদেরকে রাস্তা দেখাবে। ওগো আল্লাহর হাবিবের উম্মত, এটা হচ্ছে জান্নাতের রাস্তা, আর এটা হচ্ছে জাহান্নামের রাস্তা। তুমি কোন রাস্তা বেছে নিবা? তুমি কোরআন পড়লেই বুঝতে পারবা। উম্মত, হারাম খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, হারামের সাথে থাকা যাবে না, মিথ্যা বলা যাবে না, এবং হালাল কাজ করতে হবে, আমল সালেহ করতে হবে। তাহলে দুইটা জিনিস আমাদেরকে কোরআন বাতলিয়ে দেয়। একটা হচ্ছে ভালো কাজ, আর একটা হচ্ছে খারাপ কাজের রাস্তা। কোরআন আমাদেরকে শিখিয়ে দেয় এই রাস্তা। নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সম্মানিত এলাকাবাসী, অত্যন্ত সন্তান, অত্র এলাকার সম্মানিত মানুষ জনাব শেখ আব্দুল্লাহ সওদাগর সাহেব, আমরা আজকের এই মাহফিল থেকে ওনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের কিছুক্ষণের মধ্যে আমরা নামাজের বিরতি যাব, এশারের নামাজের জন্য বিরতি হবে। তো এই বিরতির পরে আমাদের এশারের পরবর্তী কার্যক্রম হচ্ছে আমাদের ছাত্রগুলো যারা হাফেজ হয়েছে, যারা হেফজ শেষ করেছে, তাদেরকে আমরা পাগড়ি প্রদান নামাজের মতো বসে যাও। এদিকে মনোযোগ রাখো। যারা যারা পুরস্কার পেয়েছে আজকের প্রতিযোগিতায়, আমরা একে একে সবার নাম ঘোষণা করছি। সামনে আইজান, সামনে আইজান। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। যারা যারা পুরস্কার পেয়েছে তাদের নামগুলা বললে সামনের লাইনে চলে আসবা, দিতে সুবিধা হয় মতো। আমি নাম বললে সামনে এসে বলবি, সামনে আসে লাইন।
যাদের নাম বলবো সামনে লাইনে থাকবে, বাকিরা পিছনে থাকবে। আর যারা পুরস্কার পাও নাই তাদেরও মন খারাপ করার কোনো কারণ নাই, তাদের জন্য সান্ত্বনামূলক পুরস্কার আছে। সবাইকে আমরা গিফট দিব, সবাইকে খুশি করব, কেউ মন খারাপ করার কোনো দরকার নেই। তাহলে কেরাত প্রতিযোগিতায়, কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতায় 1 নম্বর হয়েছে আবিদ হাসান হাবিব, আছে সামনে থাকো, থাকো। 2য় নম্বর আব্দুল্লাহ বিন আলী, কোথায় সামনে হলো আসো। 3য় নম্বর রবিউল ইসলাম চন্দনাইশ, রবিউল ইসলাম সামনে চলে আসে। 4র্থ নম্বর কোরআন তেলাওয়াতের মধ্যে মিনহাজউদ্দিন নিহান, সামনে চলে আসে। এরপরে আজানের মধ্যে আজান প্রতিযোগিতায় 1 নম্বর ইয়াসিন আরাফাত সোহান, সামনে থাকো। আবরার মহসিন আবিদ, 2য় নম্বর আবরার মহসিন আবিদ, সামনে চলে আসে, সামনে। 3য় নম্বর নুরফাতুল ইসলাম আলিফ, নুরফাতুল ইসলাম আলিফ, সামনে চলে আসে। এবার নাতে রাসূলের প্রতিযোগিতা, যারা গজল দিয়েছো, গজল কোরআন তেলাওয়াত না, গজল না থাম যারা দিয়েছো তাদের নামগুলা বলছি। 1 নম্বর হচ্ছে নুরুদ্দিন সোহান, ছোট এটা নুরুদ্দিন সোহান, কোথায় নুরুদ্দিন সোহান, ঠিক আছে থাকো। 2 নম্বর মেহেরুন্নেসা আছে, দেখে নিয়ে শোনো। 3য় নম্বর শাওন হাসনাত ফাহাদ, শাওন হাসনাত ফাহাদ, আচ্ছা। 4র্থ নম্বর মুস্তাফা মাহমুদ আনাস, আছে, থাকো থাকো এখানে থাকো। ইসলামিক বক্তব্য, ইসলামিক বক্তব্যের মধ্যে প্রথম হয়েছে, বক্তব্য যারা দিয়েছো তাদের মধ্যে প্রথম হয়েছে শাওন হাসনাত ফাহাদ 1 নম্বর। 2য় নম্বর হচ্ছে আদনান মাহবুব, 2য় নম্বর আদনান মাহবুব, আচ্ছা। 3য় নম্বর নাইমুর রশিদ তামিম, নাইমুর রশিদ তামিম। যাদের নামগুলা বলেছি সবাই 1 নম্বর ছাড়া 2য় গুলা সামনে চলে আসো। 1 নম্বর গুলা হুজুর আসলে দিবে, বাকি যারা আসো 2য়, 3য়, 4র্থ এদের পুরস্কার গুলো এখন দিয়ে ফেলা হবে। বাকি সামনে চলে আসো, সামনে চলে আসো। 2য় পুরস্কার যারা পেয়েছো 3য়, 4র্থ এগুলা এখন দিয়ে ফেলা হবে। আর বাকিগুলা হুজুর আসলে এগুলা একসাথে পরে আমরা একসাথে দেওয়া হবে সেগুলা। কেন বন্ধ নাকি নামাজ বাদ দিবে না গেও, আচ্ছা তাহলে ঠিক আছে। পুরস্কার দিবেন একটা কষ্ট করি ভালো আর মনে দেয় অনলাইন অনলাইন ইন্দাই না ইন্দাই কষ্ট করে একটা ইন্দাই অনলাইন ধন্যবাদ ইন্দাই দ্বিতীয় কিনা এক সাইড 1 নম্বর শেয়ার তাই জন্য আইন নাই ইন্ডিয়া বলতে অনলাইন দেওয়া যাবে না, ওর দিন দেওয়া যাবে, একজন একটা কান দিলে যাবে। আচ্ছা বই কেন নাই বই gaya bayi indah ya nah halis ya halis ayo nah so aja nah ya aku belum di saat nanti ada nggak apa develop kiri nah itu yang penting tuh apa develop kiri
দ্বিতীয় ইনশাআল্লাহ লাইভ পারে প্রথম হলো হবে না প্রত্যেক দ্বিতীয় দ্বিতীয় হবে না শুধু একই হবে না চতুর্থ হ্যাঁ একই হবে আবার সেটা নাকন হয় এমন ধরতে গেল নাকন হবে না খাওয়া দিল তো নাকন হয় এমন আচ্ছা নাকন নহনি এনা নাম ডাহিলা আজেগা এই কথা বলবে না নাম বললে উঠে আসবে এই ঠিক আছে তুই ভাই এক বাদ দিয়ে বলবেন না ভাই মুরব্বি হলো নাম লাইভ হতো আচ্ছা ঠিক আছে todo foto ini ya নাম বললে চলে আসবে সামনে সামনে লাগবে এই বসো কথা শুনি আমরা এখন নামাজ পড়ে না তো না দিবে না থাকছে আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ আমরা এখনই পুরস্কার দিব নাতে রাসূলের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে মুসাম্মদ মেহেরুন্নেসা সামনে আসো ওনাকে পুরস্কার তুলে দিবেন আজকের মাহফিলের সম্মানিত অতিথি জনাব শেখ আব্দুল্লাহ সদগর সাহেব সামনে আসো এদিকে তাকাও হাত দাও দুনো হাত দাও মারহাবা মারহাবা সবাই জোরে বলো মারহাবা মারহাবা হয়েছে বসো তুমি বসো সালাম দিবা তোমরা পুরস্কার নেওয়ার সময় সালাম দিবা নাতে রাসূলের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে শাওন হাসনাত ফাহাদ ওনাকে পুরস্কার তুলে দিবেন আমাদের মাদ্রাসা বিল্ডিং এর সম্মানিত জমিদার সাহেব জনাব আবুল কাশেম খান সাহেব সামনে আসুন মারহাবা মারহাবা নাতের মধ্যে চতুর্থ স্থান অধিকার করেছে মুস্তাফা মাহমুদ আনাস ওনাকে পুরস্কার তুলে দেবেন আমাদের প্রিয় ভাই শেখ আব্দুল্লাহ ভাই এদিকে ওদিকে যাও একটা ছবি তুলে দেন ঠিক আছে জানের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে আবরার মহসিন আবির ওনাকে পুরস্কার তুলে দেবে আমাদের আজকের মাহফিলের সম্মানিত অতিথি হাজী জনাব মোহাম্মদ ইউসুফ সাহেব সামনে আসে সালাম দাও সালাম দেবে পুরস্কার নিয়ে সালাম দেবে মারহাবা মারহাবা আজানের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে নুরফাতুল ইসলাম আলিফ ওনাকে পুরস্কার তুলে দেবেন আজকের মাহফিলের সম্মানিত অতিথি জনাব আব্দুর রহিম সাহেব মারহাবা মারহাবা আর আছে কি কেরাত কেরাতের মধ্যে দ্বিতীয় স্থান মোহাম্মদ আব্দুল্লাহ বিন আলী হ্যাঁ মুরব্বী নাম কি না মুরব্বী পুরস্কার তুলে দিবেন আজকের মাহফিলের সম্মানিত অতিথি আহমদ কবির সাহেব জনাব আহমদ কবির সাহেব সামনে আসো সালাম দাও সালাম দিবা বস হয়েছে মারহাবা মারহাবা আর হওয়া শুনে দেবেন জনাব শেখ আব্দুল্লাহ সদগর সাহেব
কেরাতের মধ্যে চতুর্থ স্থান অধিকার করেছে মিনহাজউদ্দিন নিহান। পুরস্কার তুলে দেবেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ আবুল কাশেম খান সাহেব। মারহাবা মারহাবা। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। নামাজও পড়া দিবেন সাথে। আমরা আমাদের অনুষ্ঠান আযান এবং নামাজের জন্য আমরা বিরতি রাখছি। নামাজের পরে নামাজ শেষ হয়ে ইনশাআল্লাহ পুনরায় আমাদের মাহফিল শুরু হবে। সেই পর্যন্ত মাহফিল বন্ধ থাকবে। সকলে আমরা নামাজের জন্য অপেক্ষা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মেয়েরা নিচে নেমে যাওনি, এখানে ছেলেরা নামাজ পড়ার জন্য একটু সুযোগ করে দাও।